গুড মর্নিং সবাইকে। সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, তবে বেলার থেকে করলাম 10টা বাজে। তো সোনা পাপা যে এখানে উল্টে শুয়ে রয়েছে আর মাথা তুলে তুলে দেখছে। তো তো ওকে তো বলেছে বেশি টাইমটা উল্টো করে রাখতে, তো সেই কারণে ওকে একটু বেশি টাইমটা উল্টো করেই রাখি আমি। যতটুকুনি পারি, বেশি টাইমটা ও যতটা নিতে পারবে, তাই না? তার মধ্যে তো থেরাপি থাকে এরকম। আবার তুলে তুলে দেখছে। আর এই খেলনাগুলো সামনে দিয়ে রেখেছি। মাম্মা, এটা কি খেলনা? এটা এই যে এ নাও নাও, তুমি নাও, নাও তুমি নাও। তো জানি না আজকে কী রান্না করব, চলো দেখি কি রান্না করব। মাম্মা, কি ডিম দিয়ে ভাত খাবা? ডিমের ঝোল খাবা? মাছ খেয়েছো তো? পরপর এসেই মাছ খেয়েছো, কারণ ওখানে মাছ খেতে পারোনি বলে এখানে একদম আসার থেকেই মাছ খাইয়েছি, তাই তো পাপা? হ্যাঁ, রোজ মাছ খেয়েছো, রোজ মাছ খেয়েছো। তো আজকে একটু ডিমের ঝোল করি, আমাদের জন্য করে, ওর জন্য একসাথেই করে নেবো, কারণ আমরা তো এখন কাঁচা লঙ্কা দিয়ে আসতো। ঝাল লাগলে ডোলে খাবো, তাও ভালো, কারণ ছেলেরও হয়ে যায় আমাদের সাথেই। তো চলো, আমি আর ফ্রেশ এখনও আসলাম না, সেটা আমাকে দেখিয়ে শুরু করলো। অলি বাবা, উঠবে 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 উঠবে, জোর খাটাচ্ছে, উঠবে। শুতে বলিনি কিন্তু। হাতটা এদিকে দাও, হাতটা এদিকে দাও, দাঁড়াও। এই, হ্যাঁ, এবার ওঠো, চলো ওঠো, ওঠো 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 ওঠো, আসো, আমি চলে গেলাম। ঠিক আছে, চলো। বাইরের ওয়েদারটা তো খুবই সুন্দর। আরেকজন এখানে এই যে শুয়ে রয়েছে, দেখো, একবার এখানে শুয়ে একবার এখানে শুয়ে কী করছে। এই যে নিয়ে কী করছিস, কী করছিস তুই? ঠিক আছে, শুয়ে থাক, শো শো। আর এটা দিয়ে রেখেছি যেন বেরিয়ে যায়। তো এখন জুতোটা পরিয়ে দেবো সোনা বাবাকে। আর সকালে মোটামুটি যে হালকা পালকা ব্যায়ামগুলো ওগুলো করালাম আমি, আর সন্ধ্যাবেলা আবার ভারী ব্যায়ামগুলো হবে। চলো, পরে আসছি আবার তোমাদের সামনে, দেখি কি রান্না করি তারপরে। তো এই যে এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে, আর এই যে আলু টালু নিয়ে নিয়েছি। আর দেখো, একটা পেঁয়াজ দিয়ে করবো, তাহলে কতটা পাতলা ঝোল করব বুঝতেই পারছো। একটা পেঁয়াজ দিয়ে করব। তো চলো, মানে পেঁয়াজ আর 3-4 কোয়া রসুন আর একটু আদা দিয়ে করব, একদম অল্প মশলা দিয়ে পাতলা ঝোল করব। তো চলো, পরে আসছি তোমাদের সামনে। রান্না সেরকম কিছু নেই, বলেছি ডিমের ঝোল আর ভাত করব, আর ছেলেও ডিমের ঝোল দিয়ে খাবে। তো ঝোলটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে সোনা বাবা খেতে পারবে। আর ভাত বসিয়ে দিয়েছি এদিকে, এই যে। আর জিনিয়ার জন্য মাংস দিয়ে ভাত বসাবো। তো ওই যে ফ্রিজে মাংসটা ছিল, এই যে জিনিয়ার মাংস, এটা দিয়ে ভাত বসাবো। আর ছেলে আমাদের সাথে ডিম দিয়ে খাবে। আর শাশুড়ি মা করেছিল কি যেন, কুমড়ো শাক ডাল দিয়ে, তো এই যে দিয়েছে। আর চলো, তোমাদের ডিমটা একটু দেখিয়ে দিই। একদম অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম আমি। আর দেখি সোনা বাবা গান শুনছে, আর কারণ তোমার তো বলেছি সকালে সব কাজ হয়ে গেছে। আর চলো, এবার রান্নাটা দেখিয়ে দিই, তারপর আবার আসবো, কারণ এগুলো অনেক কাজ আছে এখন। জিনিয়ারটা মাংসটা ঠিক হলে আবার ওটা ভাতটা বসাতে হবে। তো চলো দেখিয়ে দিই। তো এই যে দেখো, কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছ, অনেকগুলোই কাঁচা লঙ্কা দিয়েছি, 6-7টা দিয়েছি, যাতে আমরা ডোলে খেতে পারি। আর এই যে পুরো শুধু মানে শুকনো লঙ্কা ছাড়া, মানে লঙ্কা ছাড়া, নুন হলুদ মিষ্টি আর কি যেন ওটার নাম, ভুলে গেছি। ও, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে রান্না, বাস পেঁয়াজ রসুন দিয়ে। তো এটা খাবে সোনা বাবা। চল, পরে আসছি আবার। তো আমারও স্নান হয়ে গেছে, আর সোনা বাবারও স্নান হয়ে গেছে। এই যে দেখো কত খুশি। তো স্নান করে একটুখানি রোদে বসেছিলাম, আর সোনা বাবার খাওয়ার রেডি করে নিয়ে একটু রোদে বসেছিলাম। এখন বসাবো, বসিয়ে খাবো। তো বসিয়ে তো আমার ভিডিওটা করা অসম্ভব, কারণ এক হাতে খাওয়াই, এক হাতে ধরে রাখি। তো সেই কারণে একবার দেখিয়ে দিলাম তোমাদের সোনা বাবাকে রেডি করানোটা। এখন বসাবো, গুছিয়ে খাওয়াবো। আমাদের এই ডিমের ঝোল আর ভাতটা না, কি বলো? হ্যাঁ, খাবি তো? বলি বাবা, খাবে খাবে। ঠিক আছে, চলো, পরে আসবো আবার তোমাদের সামনে। আর যিনি আগে মাংস ভাত দিয়েছি, ওই যে খাচ্ছে, ওই দেখো, ওই যে খাচ্ছি। মাংস ভাত দিয়ে আসলাম, ও খাচ্ছে, খেয়ে ছাদে চলে যাবে পটি করতে। আর আমার সোনা বাবা এখন বাধ্য করবে, তারপরে ঘুনু কুপবে। চলো, টাটা। সেই দেখিয়েছি, সোনা বাবা খাবে, তারপরে আর দেখানো হয়নি। তারপরে তো সোনা বাবা খেলো, তারপরে একটু ঘুমিয়ে পড়েছিল। আর এখন এসছে মিস্ত্রি বাড়িতে, 4টে বাজে পুরো। তো এই যে তোমাদের সোনা বাবা এখন উল্টে হয়ে শুয়ে রয়েছে, ঘুম থেকে উঠেছে, আর পাপা এসছে তখনই, তাই না মাম্মা? দাঁড়াও, ওদের দেখাচ্ছ। ও মা, রাগ করছো কেন তুমি এত? হ্যাঁ, দেখবে না, তোমাদের কাউকে দেখবে না, রাগ করে উপর হয়ে শুয়ে। এই দেখো, ওই দেখো, মা তোমার জিনিস বানাতে এসছে মিষ্টিটি, তুমি দেখবা না? দেখবা তো তোমার জিনিস। চলো,
দেখাই তোমাদের যে জিনিস বানাতে এসছে মিস্ত্রিরা। এই যে চলে এসছে, এই যে কার্তিক সবুজ গেঞ্জি, আর এটা হলো দাদা মানে যিনি বানাবে। তো মিস্ত্রি দাদাই বললাম, নাহলে তো চিনতে পারবে না তোমরা, নাম বললে তো আর চিনতে পারবে না, সেই জন্য মিস্ত্রি দাদা বললাম, কেউ খারাপ মাইন্ডে নিও না। তো ঠিক আছে চলো, শোনা আবার কিছু জিনিস বানাতে হবে সেই কারণে। আর ওটা তো পিছন 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 ঘুরে বেড়াচ্ছে। জিনিয়া, জিনিয়া, এই জিনিয়া কে এসছে? ও আমাকে বলতে আসছে বারবার, ওইগুলো দেখছে তো ভয় পাচ্ছে। ঠিক আছে চলো, তাহলে শোনা বাবাকে কোলে নিই, তারপরে ঘরে চলে এসছে, ঘরে আসছে, ছাদে গিয়ে মনে হয় বানাবে। তো এদিকে চা হয়ে গেল, এই যে চা করে নিয়ে চলে এসেছি আমার, কার্তিকের আর ওই দাদার যিনি কাজ করছেন, তো তার চা বিস্কুট আমরা নিয়ে চলে এসেছি। তো এখন ওই বাইরে দেব। তো ঠিক আছে চলো দিয়ে দিই। ওনাকে আগে দিয়ে দাও, বিস্কুট নিয়ে যাও একটা। পয়সা বরবাদ করলাম না, না ঠিক মাপ দিয়ে করে নিলাম। চলো খাও। সেই তোমাদের সামনে এসেছি, সেই দাদা এসে কাজ করছিল, তখন চা দিলাম, ওই চা দেখিয়ে আর আসা হয়নি। তারপর তোমার সোনা বাবাকে খাওয়ালাম, আমি আবার একটু করে চা আর গরম করে দিলাম, কার্তিক খেলো। তো এই যে তোমাদের সোনা বাবার তারপর ব্যায়াম করলো, ওই কারণেই দেরি হলো। তো সোনা বাবার ব্যায়াম হয়ে গেছে কমপ্লিট, এখন শুয়ে শুয়ে খেলছে হাত পা ছড়িয়ে, তাই তো? ব্যায়াম করেছো তো তুমি? হ্যাঁ, ব্যায়াম করতে গেলে মুখটা অফ হয়ে যায়, আবার হাসি শুরু হয়ে যায়। তো যাই হোক, ব্যায়াম ট্যায়াম করা হয়ে গেছে, এখন শুয়ে শুয়ে খেলছে। তো আর এই যে বুড়োদার বাড়ি থেকে প্রসাদ চলে এসছে, মানে আমাদের পাশেই এখানে প্রত্যেক অমাবস্যাতে পুজো হয় বাড়িতে, প্রত্যেক অমাবস্যাতে হয় বুড়োদার বাড়িতে। তো এই যে প্রসাদ চলে এসছে, প্রসাদ কিন্তু খাওয়া হয়ে গেছে অর্ধেক, তারপরে দেখাচ্ছি, সন্দেশটাও অর্ধেক দেখাচ্ছি। তো প্রসাদটা খাওয়া হয়ে গেছে অর্ধেক, সেই জন্য আর দেখাতে পারছি না। আমার আর ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলে তো সন্দেশ খেলো, ও খুব ভালোবাসে জানো কালাকাত খেতে। আর এটা কার্তিকের জন্য রেখে দিয়েছি, কার্তিক খাবে। তো চলো, আর রাত্রে কি খাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? দেখি কটা ভিডিও করতে পারি কিনা। চলো টাটা। তোমাদের বললাম রাতে কি খাবো জানাবো, মানে কি খাবো সেটা জানাবো, জানানো আর হলো না। তার কারণ একটাই, তোমাদের সোনাবাবুকে খাওয়াতে খাওয়াতে অনেকটাই লেট হয়ে গেল, জানোই তো ওকে বসে খাওয়াতে হয় তো। আর যেহেতু কফে একটু ঘ্যার ঘ্যার করছে, তখন খাবারটা খুব ছেটায়ও, তো সেই জন্য দেখো না, ওকে এই আওয়াজ সাউন্ড চালিয়ে দিয়ে আমরাও খেয়ে নিলাম। আর ওই যে দেখো হাসছে, খাওয়ানো হয়ে গেছে, বালিশে শুয়ে পড়েছে, কিন্তু এখনও জামা কাপড় চেঞ্জ করায়নি। তার কারণ হলো আমি এখন শোবো, তারপরেই ওকে, মানে আমি বিছানায় একবারে উঠবো, তারপরে ওকে জামা কাপড় চেঞ্জ করাবো। তো খাইয়ে দাইয়ে মুখ টুক মুছিয়ে এখানে শুয়ে দিয়েছি ঢেকুর তুলিয়ে। তারপরে এখন দেখো শুয়ে রয়েছে সোনা বাবা এখানে, আর আমরা কি করলাম, খেয়ে নিলাম আগে, ওকে একটু সাউন্ড চালিয়ে দিলাম, তারপরে খেয়ে নিলাম। রাতে খেয়েছি বেগুন ভাজা আর রুটি, আর দুটো ডিম ছিল রাতে, দুজন শুধু দুটো ডিম খেয়ে নিলাম, ঝোল আর খেলাম না, ফেলে দিলাম। আর বেগুন ভাজা আর রুটি খেলাম। আর কি যেন বলছিলাম, তো আরেকটা জিনিস তোমাদের জানানো হয়নি, সেটা হলো এখন সপ্তাহে হয়তো আমরা 3 দিন নিরামিষ খাবো। বাইরে গেলে মানে বাইরে গেলে মানে অতটা হবে না, কারণ বাইরে গেলে খেতে পারবো, সেটা কোনো ব্যাপার নেই। কিন্তু ঘরে ধরো কোথাও ঘুরতে গেছি বা, তখন তো নিরামিষটা হয় না, হয়ে ওঠে না সবার বাড়িতে, তো সেই জন্য তখন হয়তো মানা সম্ভব হবে না। কিন্তু বাড়িতে মানে সপ্তাহে 3 দিন নিরামিষ, সেটা হলো সোম, মঙ্গল আর শনি, ঠিক আছে? তো মঙ্গলটা ডিসাইড হলো কিছু কারণে, তো সেই জন্য মানে এক দিদিভাই বললো, তো সেই কারণে তো ডিটেলস আর বললাম না, দিদিভাই না করেছে সেই জন্য। তো সেই জন্য সোমবার আর মঙ্গলবার আর শনিবার, এই 3টে দিন সপ্তাহে আমরা নিরামিষ খাবো। তো আজকের ভিডিওটা রোববারে, তো তোমরা পাবে সোমবার দিনকে, তো সোমবারে কালকে ব্লগ করবো, আবার মঙ্গলবারে পাবে। তো ঠিক আছে চলো, ভিডিওটা আজকের জন্য এইটুকুই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, পাশে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে নতুন দিনে। তো চলো টাটা সবাইকে, গুড নাইট।